নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। তো আজকে আমরা মানবাজার থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে এখন আছি। তো এখানে এনাদের একটা ছৌ নৃত্য দল আছেন, অনেক দিনের পুরনো ছৌ নৃত্য দল। সেই ছৌ নৃত্য দলের যে কর্মকর্তারাকে আমরা সবাই আমরা কাছে পেয়েছি এবং এনাদের একটি অনুষ্ঠান আপনাদের সবার সমক্ষে তুলে ধরবো। মানে অনুষ্ঠান অর্থাৎ প্রতিযোগিতা একটি, যে প্রতিযোগিতা আমি ওনাদের মুখ থেকে শুনবো কিসের প্রতিযোগিতা এবং কি যাবতীয় বৃত্তান্ত। তো সর্বপ্রথম আপনাদের সবাইকে নমস্কার জানাই আমাদের চ্যানেল তরফ থেকে। আগামী যে বান্দনা পরব আসছে, বান্দনা পরবের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা যে অনুষ্ঠানটা রাখিয়েছেন, প্রতিযোগিতা রাখিয়েছেন, তার কিসের প্রতিযোগিতা? তো আমাদের যে অনুষ্ঠানটা রাখিছি এটা বান্দনা পরব, মানে আমাদের ওহিরাগীত, ঠিক আছে। তো এই জিনিসটা সাধারণত সব জায়গায় হয় নাই। তো আমরা ভাবলাম যে অনেক রকম অনেক জিনিসের তো প্রতিযোগিতা হয়, ছয়ের প্রতিযোগিতা হয়, মনসা মঙ্গলের প্রতিযোগিতা হয়, আমরা ওহিরাগীতের প্রতিযোগিতা করছি। আমি একটু বলে নিই যে আমি এই যে মেলা কমিটি, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাহবুব লোক সংস্কৃতি জগতের এত সুন্দর একটা চিন্তা ভাবনা আপনাদের মস্তিষ্কে আনার জন্য, যে আমাদের মানভূম লোক সংস্কৃতি জগতের একটা অহিরা হচ্ছে একটা প্রধান অঙ্গ। সেই অহিরা গীতের যে প্রতিযোগিতা, যাতে আমাদের মানে সমাজে অহিরা গীতের সবার মধ্যে ছড়াই পড়ে, যে এটা যে একটা চিন্তাধারা এসেছে, সেই জন্য সাধুবাদ জানাই সবাই, কমিটি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। তো এইটার যে প্রতিযোগিতা করছেন, এটার মানে নিয়মাবলী বা কোথায় কি হচ্ছে সমস্ত আমি জানবো। নিয়মাবলী কোথায় কি হচ্ছে এবং কিভাবে কি হবে, কতজন আসতে হবে, সবকিছুই বলছি। আমাদের ডেটটা হচ্ছে 8ই কার্তিক, রবিবার পড়ছে। আচ্ছা আচ্ছা। সুন্দরপুর উপরপাড়া যে হনুমান মন্দিরের পাশে যে ছোট মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমাদের এই প্রতিযোগিতাটা হবে। এবং তার সাথে বিশেষ আকর্ষণীয় সন্ধ্যাবেলা মানে বিকেল বেলা আর কি মোরগ লড়াইও হবে, ঠিক আছে। তো হ্যাঁ, মোরগ লড়াই হবে। তো ওহিরার মধ্যে আমাদের প্রাইজ গুলো পরে বলছি, যেগুলো নিয়ম কানুন গুলো সেগুলো আগে বলে নিচ্ছি। নিয়মগুলো হচ্ছে প্রতিটি দলকে দুপুর 1টার মধ্যে কমিটির নিকট নাম নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে দলগত? হ্যাঁ, দলগত হবে, দলগত মানে সরঞ্জাম নিয়ে আসবে, সরঞ্জাম। এবং প্রতিটি দলকে মানে কমপক্ষে 10 জন থাকতে হবে, 10 জনের দল। হ্যাঁ, 10 জনের দল থাকতে হবে। এইবারে বাজ বাজনা সাজগোজ যা কিছু যা নিজেদের নিয়ে আসবে, ঠিক আছে। এইবারে এর মধ্যে মহিলা অংশগ্রহণ করতে পারে, মহিলা টিমও থাকতে পারে। মহিলা টিম যদি থাকে, মহিলা টিমে ওইটা করে মহিলা টিমও থাকতে পারে। আচ্ছা, পুরুষ কম্পিটিশন হবে না? পুরুষ মহিলা একসঙ্গে কম্পিটিশন হবে না, মানে সবাইকে একসাথেই মানে ইয়া করা হবে। আমাদের নাম্বার যেভাবে দেওয়া হবে আর কি, সবাইকে সেইভাবেই মানে জাজ করা হবে। মহিলা পুরুষ একসঙ্গে রাখা হবে, যে মহিলাদের জন্য আলাদা প্রাইজ বা পুরুষদের জন্য আলাদা প্রাইজ, এরকম কিছু থাকবে না। এইবারে প্রাইজ গুলা থাকবে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবে। তাছাড়াও 5টা দলকে আবার আমরা সান্ত্বনা পুরস্কারও দিব। সান্ত্বনা পুরস্কার আছে। এবারে আরেকটা হচ্ছে যে যেগুলো পুরস্কার গুলা, সেগুলো কি বলি? পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার 3001 টাকা। প্রথম পুরস্কার 3001 টাকা, ফার্স্ট হবেন তারা পাবেন 3001 টাকা। দ্বিতীয় পুরস্কার হচ্ছে 2001 টাকা, 2001 টাকা। তৃতীয় পুরস্কার 1001 টাকা, 1001 টাকা, ঠিক আছে। 3টা প্রাইজ। তারপরে 5টা দলকে সান্ত্বনা পুরস্কার যেটা দিব, সেটা আমি উল্লেখ করছি নাই, যাই হোক ওটা আমাদের সান্ত্বনা পুরস্কার 5টা দলকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে একটা কথা, হচ্ছে যে দলগুলো অংশগ্রহণ করবে সেই দলগুলোতে কোনো এন্ট্রি ফি লাগবে নাই। আমরা না, এন্ট্রি ফি আমরা কোনো নিব নাই। এসে নাম দিয়ে এখানে আমাদের ফাঁকা মাঠের মধ্যে ইয়া করতে পারে। এন্ট্রি ফি আমাদের, কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। আসে আমাদের মাঠে আসে যে ওইটা বলতে শুরু করলো, সেটা কিন্তু সিলেকশন হবে আগে কমিটির কাছে আসে যে আমরা অমুক গ্রাম থেকে এসেছি, আমরা এই নাম, যে কোনো একটা পরিচালকের নাম দিয়ে নাম নথিভুক্ত করে মানে ই করতে হবে, বসতে হবে। বসে তারপরে যখন আমাদের মেলা শেষ হবে তখন আমরা ঘোষণা করে দিব ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা পুরস্কার। ওটা 1টা থেকেই শুরু করবো। 1টা থেকে মানে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। 1টা থেকে প্রতিযোগিতা শুরু করতে হবে। এর পরে তার আগে এসে নাম নথিভুক্ত করতে হবে। আচ্ছা, তার আগে মানে অতএব ওদেরকে নিশ্চয়ই একটু আগে এসে নাম নথিভুক্ত করে নিজের জায়গা দখল করতে হবে, নিজের জায়গায় পজিশন নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা কি মানে এক জায়গায় কি হবে প্রতিযোগিতা? এক জায়গায় মানে ফাঁকা মাঠে থাকবে। এবারে এখানে 10 জন,
10 ফুট 15 ফুট দূরে আবার 10 জন, মানে এমনি এক একটা করে টিম থাকবে, নিজের নিজের পজিশন নিয়ে নিবে। হ্যাঁ, পজিশন নিজের আর নিজের তাহলে জায়গায় আপনারা জাজমেন্ট জানেন ওখানে আমরা ঘুরে ঘুরে দেখবো। দেখে আসবো। আমরা যারা জাজ করব তারা ঘুরে ঘুরে দেখবো যে কোন দল কিভাবে, বা কমিটি অফিস থেকে আমরা দেখবো আচ্ছা, এবং যাইয়ে দেখবো যে আচ্ছা। কোন দল কি রকম কি করছে, তারপরে আমাদের ওই পুরস্কার মানে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইবারে মোরগ লড়াই যেটা আছে, মোরগ লড়াই আমাদের ওই মোরগ লড়াইটাও একটা থেকে ওই সাইডেই মোরগ লড়াই হবে। ওটা অন্যদিকে হবে? হ্যাঁ, ওই সাইডে মেলা প্রাঙ্গণেই হবে? মেলা প্রাঙ্গণে, মেলার সামনেই হবে। আচ্ছা, মোরগ লড়াই শুরু হবে। মোরগ লড়াইয়ে আমার 10টি মোরগে 501 টাকা করে আছে, আচ্ছা। আর 21টি মোরগে 201 টাকা করে প্রাইস আছে। 201 টাকা। 201 টাকা। বাকি যে মোরগ লড়াইয়ের নিয়ম কানুন তাই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বিশেষ করে এই আমাদের এই মেলা প্রাঙ্গণে যেটা বলা না বললেই নয়, যেমন ওই মদ গাঁজা ভাঙ এই জিনিসটা না থাকে। আর কোন দল যেমন নেশা খাইয়ে ওই আমাদের ওইরাই অংশগ্রহণ না করে, যদি করে না যদি করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বা তাকে বাতিল করা যাবে। সেই দলটাকে, পুরা দলটাকে, মানে ওই দলে 10 জনের মধ্যে যদি একজন কেউ নেশাগ্রস্ত অবস্থায় থাকে বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেই দলটাকে কিন্তু বাদ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কোনো প্রকার কোনো মানে যেমন বিশৃঙ্খলা না সৃষ্টি হয় তার জন্য এটা বিশেষ করে, এবং বাইরে থেকে যেমন বিক্রি করতো এই সামনাসামনি না বিক্রি করে। মানে কোন মধ্য অবস্থায় অংশগ্রহণ করা যাবে না, এবং সামনাসামনি মদ বিক্রি করা যাবে না। খুব ভালো। এবং আর একটা জিনিস বলেছিল যে যদি কেউ ফোন করে লেখাতে চায় নাম, ফোন করে নাই সেই দিনেই ফোন করে লেখা, মানে আগে থেকে ফোন করে লেখার দরকার নাই, সেই দিন এসেই নাম নথিভুক্ত আগে নাম নথিভুক্ত আমরা সেই দিনেই নাম লিখবো। আগে ফোন না না, আগে থেকে আমরা নাম লিখছি নাই, ওই মেলার দিনেই সে সকালেই এসে নাম লেখাতে পারে। সকাল থেকে আমরা নাম লিখবো, সকাল থেকে 1টা পর্যন্ত। 1টার মধ্যে যতগুলা নাম লেখা হবে সেই ততগুলা দলকেই আমরা মানে গ্রাহ্য করব। বাকি 1টার পরে যদি কোনো দল আসে তাহলে সেটাকে গ্রাহ্যনীয় হবে না। আচ্ছা, বয়স সীমা কোনো আছে কি? না না, বয়স সীমা নাই কোনো, ছোট থেকে বড় যে কেউ আছে। মানে এবারে 10 জন যেটা আমরা বললি, সর্বনিম্ন 10 জন থাকতেই হবে আর কি একটা টিমে, 10 জনের বেশিও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বয়স্ক, বৃদ্ধ, বয়স মানে বাচ্চা যেমন থাকবে কোনো অসুবিধা নেই, সবাই থাকতে পারে। আর যে সব বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করি? সেগুলাই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, কোন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে? আধুনিক যন্ত্রপাতি করতে পারে, কিন্তু সাধারণত আমরা ওই রাগিতে যে যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলাই থাকবে। আচ্ছা আচ্ছা, মাইক কেসিও নিয়ে, নিজের মাইক কেসিও নিয়ে করতে পারে, মাইক নিজে আনে করতে পারে। সাজানো বাজনার জিনিস যে যেমন ভাবে সাজাতে পারে। কতক্ষণ মানে মাইক আনতে পারে, কেসিও আনতে পারে, হারমোনিয়াম আনতে পারে, সানাই আনতে পারে, ওগুলা নিজেদের ব্যাপার। ওরা কি গাইতে থাকবে? এরকম কোন হলে যে না একটা টিম আইলে 5 মিনিট গাইবে? না না, ওইভাবে হবে না। আচ্ছা আচ্ছা, মানে আসে নিজের নিজের জায়গায় গাইতে। মানে কি বলবো, আমি বলে দিচ্ছি, যেমন টুসু মেলায় যেমন সিলেকশন করা হয়, ভাদু মেলায় যেমন সিলেকশন করা হয়, এটা ওহিরে মেলা, মানে ওই টাইপের টুসু মেলায় যেভাবে হয়, মানে যেমন এক দল এখানে এক দল ওইখানে এক দল নাচতে থাকে, সেইভাবে কমিটি জাজ করে ওদেরকে 1st, 2nd, 3rd করা হয়। সেইরকম আমাদের এইটাও টুসু মেলার মতো। হ্যাঁ, টুসু মেলার মতোই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে এখন তো সেই চারদিকে ছৌ নাচ হচ্ছে, ঝুমুর নাচ হচ্ছে, বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠান হচ্ছে। আপনাদের যে এই যে অহিরা গীত করবো একটা প্রতিযোগিতা করছেন, এটা ধারণাটা মানে এরকম মাথায় এলো কিভাবে? নমস্কার, প্রথমেই জানাই আমার এই সাংস্কৃতিক জগতের সমস্ত বন্ধুদের এবং এই অহিরা যারা দীর্ঘদিন ধরে যারা অহিরা গীত করে থাকে তাদেরকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আগাম দীপাবলির শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি এই অহিরা গীতের প্রতিযোগিতামূলক যে আমাদের প্রশ্ন আসছে যে মাথায় আলো কি করে, তো যাই হোক, আমরা ভাবনা চিন্তা নিয়েছি যে কিছুদিন আগের থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই অহিরা গীত প্রায় অবলুপ্ত হতে চলেছে। তার জন্য আমরা একটা মাথায় চিন্তাধারা নিয়েছি যে যাতে আমাদের এই ঐতিহ্য বজায় রাখতে পারি, তার জন্য আমরা এই মানে সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা প্রতিযোগিতা হিসাবে আনিছি, যাতে মানুষ অংশগ্রহণ করে এবং এই অহিরা গীতটাকে সচরাচর মানে মনে রাখতে পারে, ব্যবহার করতে পারে, যাতে আমাদের এই ঐতিহ্য টিকে থাকে। এই জন্য আমরা এটাকে উদ্যোগ নিয়েছি। খুব ভালো একটা উদ্যোগ আমাদের, মানে
এই যে ইনাদের মেলা কমিটিকে আমাকে আমার অশেষ ধন্যবাদ জানাই যে এরকম আমাদের মানভূম লোক সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্য এরা প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে প্রতিযোগিতা আপনারা আমি শুনলাম, মানে অনেক কিছু প্রতিযোগিতা শুনে আসছি, কিন্তু এরকম ভাবে এরকম অহিরাকৃত প্রতিযোগিতা মানে আমার ইয়েটা একটু প্রথমেই শুনলাম যে ব্যাপারটা, ঠিক আছে, হয়তো বা অন্য কোথাও হয়েছে সেটা আমাদের জানা নাই হয়তো, কিন্তু হ্যাঁ, কিন্তু এটা আমি প্রথম শুনলাম যে এরকম একটা প্রতিযোগিতা করা হচ্ছে। তো অনেক ভালোভাবে প্রতিযোগিতাটা হোক এবং আপনারা সবাই আসুন, এটা আমরা আশা করছি যে খুব ভালোভাবে অনুষ্ঠানটা হবে। এবং কোথায় ঠিকানাটা ভালো করে বলে দিন যে কোন জায়গাটায় হবে। আমাদের সিন্দুরপুর, যেটা সিন্দুরপুর আছে মানে উপরপাড়া, গোপালনগর প্লাস জিতুজুড়ির মাঝামাঝি মাঝামাঝি সিন্দুরপুর গ্রাম। এবং হনুমান মন্দির সকলেই প্রায় জানে, আশেপাশের আমাদের লোকে। হনুমান মন্দিরে আমাদের অনুষ্ঠানও হয়, উপরপাড়া হনুমান মন্দির, সার্বজনীন হনুমান মন্দির। সেখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে পৌষের 14 তারিখেও একটা আমরা মেলা করে থাকি, সেইখানেই আমাদের অনুষ্ঠানটা হবে। গ্রাম সিন্দুরপুর, পোস্ট জিতুজুড়ি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, আপনারা কি মানে এই যে করছেন অহিরাকৃত ছৌ নাচ পার্টি আপনাদের আছে? হ্যাঁ আছে, আমাদের ছৌ আপনারা নাচ সবাই একটা শিল্পী, এক একটা মোটামুটি শিল্পী আমরা। তাহলে একটু মোটামুটি আসবে কি যাই হোক, তো দীর্ঘদিন আমাদের যে ছৌ পার্টির যে কবে সৃষ্টি, কবে যে কি হয়েছে, আমাদের কেউ আমাদের যে আছে আমাদের অভিভাবক হাসু মাহাতো মাননীয়, উনিও বলতে পারেন নাই যে আমাদের পার্টি কতদিনে সৃষ্টি হয়েছে। আচ্ছা এখন আমরা অভিভাবক হিসাবে আমাদের মাননীয় হাসু মাহাতোকে আমরা ধরি। আচ্ছা, হ্যাঁ, ইনি হচ্ছে মানে এই টিমের মানে আর এই টিমের প্রতিষ্ঠাতাই এখন ধরুন। আমরা হচ্ছে পুরুলিয়া জেলার মানে সব থেকে পুরানো 10টা ছৌ নাচ টিমের মধ্যে একটা। আচ্ছা, শুধু আগের মানে সব থেকে পুরনো সৃষ্টি পুরুলিয়া জেলায় ছৌ সৃষ্টি যখন, হ্যাঁ হ্যাঁ, মানে পুরুলিয়া জেলার সব থেকে পুরানো ছৌ দলের মধ্যে 10 জনের একজন আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া আমরা মানবাজার 1 নম্বর 2 নম্বর ব্লকের সর্বপ্রথম তো বটি, প্রথম ছৌদল, হ্যাঁ মানবাজার, হ্যাঁ মানবাজার 1 নম্বর 2 নম্বরের সর্বপ্রথম আমরা ছৌদল। বটি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে মানবাজার বা 1-2 ব্লকের মধ্যে প্রথম ছৌদল এই সিন্দুরপুর শিবশঙ্কর ছৌ নৃত্য পার্টি। এবং আপনারা শুনলেন যে আমাদের পুরুলিয়া জেলায় যখন যতগুলো ছৌ নাচ পার্টি হয়, প্রথম জেলা ছিল, প্রথম স্তরে যারা ছিল, সেই প্রথম স্তরে ছৌ নাচ পার্টিগুলোর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে একটা হচ্ছে এই সিন্দুরপুর শিবশঙ্কর ছৌ নৃত্য পার্টি। তা আপনারা এই যে অনেক পুরনো পার্টি, অনেক দিন থেকে চলছে নাচ পার্টি, এখনো বজায় রেখেছে। কত পার্টি চলে গেল, কত পার্টি চলে গেল, হ্যাঁ, কিন্তু আমরা এখনো ওইভাবে বজায় রেখেছি। হ্যাঁ, তো অবশ্যই মানে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লোক সংস্কৃতির একটা আপনারা একটা মুখ্য অঙ্গ। এবং অবশ্যই আপনারা যদি ইনাদের ছৌ নাচে ইনাদের পার্টিসিপেন্ট দেখতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন। অনেক পুরনো পার্টি মানে পূর্বাঞ্চল ভাতে আয় কিছু করার, ওটা কিছু না কিছু নতুন জিনিস দেখা পাবোই আমরা, তাই তো? এভাবে লোক সংস্কৃতিকে এনারা আগায় নিয়ে যাচ্ছেন। এবং আপনারাও চেষ্টা করুন সবাই যে আমাদের লোক সংস্কৃতি আগায় নিয়ে যাওয়ার। আর এই যে মেলা করছেন আপনারা, মেলার তারিখটা কবে বলে? মেলার তারিখ হচ্ছে 8ই কার্তিক, রবিবার। 8ই কার্তিক, মানে সেটা কোন দিন পড়ছে আমাদের? ওটা মোটামুটি কালী পূজা, মানে কালী পূজার কাঁটা কাটার পরের দিন, তারপরের দিন, কাটা কাটার পরের দিনে তারপরের দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিনটা অনুষ্ঠানটা হবে। ওই দিনটা অনুষ্ঠান। তো আবার একবার বলে রাখি যে এই যে প্রতিযোগিতাটা হচ্ছে তার প্রাইজ আছে, প্রাইজটা বললেন ইনাদের মেলা কমিটি। এবং প্রাইজে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো কিছু প্রতিযোগিতায় কোনো কিছু মানে এন্ট্রি ফি লাগবে না, এন্ট্রি ফি লাগবে না। আপনারা একটার আগেই, আমি বলবো যে 12টা-11টা আগে আপনারা এসে পৌঁছান এবং নিজস্ব ভালো ভালো জায়গা নিয়ে আপনারা প্রিপারেশন নেন। এবং একটার পরে আলে কোনো মতে তাকে এন্ট্রি নেওয়া হবে না, একটার মধ্যে সবাই নামটা নথিভুক্ত করতেই হবে। অবশ্যই একটার মধ্যে নথিভুক্ত করতে হবে নামটা। তাহলে আমি চাইবো যে তার আগে মানে অনুষ্ঠানটা যদি কিছুক্ষণ পরেই হয়, হ্যাঁ, কিন্তু নাম মানে একটার মধ্যে নথিভুক্ত করতেই হবে। আচ্ছা আচ্ছা, সকাল থেকে নাম জমা দেওয়া হবে। আমি তার ফোন নাম্বার দিয়ে দিব, যদি কারো আসার যদি অসুবিধা হয়, আসার অসুবিধা থাকলে বলবো। পুরুলিয়া দিক থেকে এলে মানে মানবাজার রোডে যদি আসে, কেনা থেকে 10 কিলোমিটার, 10 থেকে 11 কিলোমিটার হবে কেনা থেকে। এই বান্দন দিক থেকে যদি আসে, বান্দন দিক থেকে এলে বান্দন থেকে মানবাজার থেকেও 10 কিলোমিটার, 10 কিলোমিটার। এইদিকে সিলরি দিক থেকে এলে দুয়াশ্রেণী থেকে 12 কিলোমিটার। আর লালপুর দিক থেকে এলে যদি ইয়া দিয়ে আসে, নপাড়া দিয়ে আসে, তাহলে নপাড়া থেকেও 10 কিলোমিটার। 10 কিলোমিটার, মানে চারদিক থেকে 10 কিলোমিটার মধ্যে অবশ্যই সিন্দুরপুর গ্রামটা। তো আমরা যে যখন আইসিসি যখন এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, হ্যাঁ, তখন অবশ্যই আমরা 2-4টা ওহিরা গীত শুনবই। অবশ্যই অবশ্যই দরকার। তবে তার আগে যাই হোক, তার আগে মোটামুটি আমরা সকলের কাছে আমাদের অনুরোধ, আমাদের যে দীর্ঘদিনের ছৌ নাচ পার্টি সিন্দুরপুর শিবশঙ্কর ছৌ নৃত্য পার্টি, ওস্তাদ ত্রিলোচন সিং সর্দার,
ম্যানেজার আমাদের কাঞ্চন মাহাতো, এবং যদি কারো বুকিং করা থাকে আমরা অবশ্যই। যোগাযোগ নাম্বার অবশ্যই দিয়ে দিচ্ছি, হুম, হুম, 95 47 377 772। হুম। আরেকটা বলো। 62 96 81 81 36। তো অবশ্যই আপনারা প্রয়োজন মতো আপনারা অবশ্যই ফোন করে যাবেন নাচ দেখার জন্য। মানে ওই যে বললাম আগেই যে পুরোনো পার্টি মানে কিছু না কিছু আপনারা নতুন জিনিস দেখতে পাবেনই, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। সে আশা নিয়ে আমি বলছি যে আপনারা যোগাযোগ করবেন এবং ছৌ নাচ দেখার জন্য। তো এখন আপাতত আমরা একটু ওহিরা গীত কিছুগুলো শুনি, যেহেতু আপনারা ওহিরা অবশ্যই। করছেন, আপনারা ওহিরা কেমন গাইছেন একটু পাবলিকে দেখবে। অবশ্যই তাই তো? অবশ্যই অবশ্যই।